রিলেশনশিপ মার্কেটিং এন্ড সেলিং 18তম সেশনের তৃতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক থেকে কাস্টমার স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। চলুন সেশনটি শুরু করি। ইনস্টিটিউট অফ লার্নিং এন্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। আপনার দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করুন আইএলডির সাথে। নিয়মিত ট্রেনিং পেতে আইএলডির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আমরা আলোচনা করছিলাম যে সঠিক মানুষদের সাথে আপনি নেটওয়ার্কিং কিভাবে করবেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে অথবা ফিজিক্যালি আপনি কাদের সাথে নেটওয়ার্কিং করবেন এই বিষয়ে। তো এক্ষেত্রে আমরা খুব সুস্পষ্ট করে বলবো, সেটা হচ্ছে আসলে নেটওয়ার্কিং করার জন্য কিন্তু আপনার একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, অর্থাৎ আপনার টার্গেট কাস্টমার গ্রুপকে টার্গেট করে কিন্তু সুনির্দিষ্ট পিপলদের সাথে আপনাকে নেটওয়ার্কিংটা করতে হবে। মানে যখন খুশি তখন অথবা যা খুশি তাদের সাথে কিন্তু নেটওয়ার্কিং করলে হবে না, তো তাতে বিজনেস ডেভেলপমেন্ট হবে না। সুনির্দিষ্ট লক্ষ্য সেট করে কিন্তু আপনাকে নেটওয়ার্কিংটা করতে হবে। এবং নেটওয়ার্কিং আসলে সঠিক জায়গা, মানে যেই জায়গাগুলিতে গেলে আমরা আমাদের টার্গেট কাস্টমার অথবা পটেনশিয়াল কাস্টমারদেরকে পাবো, আমাদেরকে সেই নেটওয়ার্কিং জায়গাতে কিন্তু আমাদেরকে বাস্তবে ফিজিক্যালি যেতে হবে, তখন তাদের সাথে আমাদেরকে দেখা হবে, পরিচিত হবে, সো তাদের সাথে আমরা নেটওয়ার্কিং করতে পারবো। এছাড়াও আমরা আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস রিলেটেড প্রাসঙ্গিক কিছু সেমিনার, ট্রেড শো অথবা কিছু প্রফেশনাল অর্গানাইজেশনের যে সেমিনার, সিম্পোজিয়াম রয়েছে, মিটিং রয়েছে, ইভেন্ট রয়েছে, সেখানে আমরা অংশগ্রহণ করব, যেগুলি আমাদের প্রোডাক্টের কিংবা সার্ভিসে অথবা আমাদের ব্র্যান্ডের সাথে প্রাসঙ্গিক। ওই ইভেন্টগুলিতে, সেমিনার সেশনগুলিতে আমরা যাব, অংশগ্রহণ করব, সবার সাথে আমরা পরিচিত হব, বিজনেস কার্ড এক্সচেঞ্জ করব, এবং আমরা সেখান থেকেও কিন্তু আমাদের লং টার্ম রিলেশনশিপ ডেভেলপ করার জন্য পটেনশিয়াল কাস্টমারদের সাথে আমরা পরিচিত হয়ে রিলেশনশিপ ডেভেলপ করতে পারবো। সো আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য আসলে আমাদের টার্গেট কাস্টমার গ্রুপের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কটা তৈরি করা, এবং এই সম্পর্ক তৈরি করার জন্য কাস্টমারদেরকে খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে আসলে নেটওয়ার্কিংটা করতে হবে। সো নেটওয়ার্কিং করার সুনির্দিষ্ট লক্ষ্যমালা, নীতিমালা, সুনির্দিষ্ট উদ্দেশ্য আমাদেরকে অবশ্যই থাকতে হবে, এবং সেটা সেট করে আমাদেরকে কাজটা করতে হবে। এলোমেলো করলে হবে না। সো সোশ্যাল মিডিয়াতে আমরা কীভাবে নেটওয়ার্কিং করব এবং ফিজিক্যালি আমরা কীভাবে নেটওয়ার্কিং করব, এটার কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্য আমাদেরকে অবশ্যই নির্ধারণ করে কাজটা যদি আমরা করতে পারি, তবে অবশ্যই আমরা আমাদের কাস্টমারদেরকে খুঁজে পাবো, তাদের সাথে আমরা অবশ্যই এঙ্গেজমেন্ট হব, কানেক্টেড হব, তাদের সাথে কিন্তু দীর্ঘমেয়াদী যোগাযোগের মাধ্যমে আমরা রিলেশনশিপ ডেভেলপ করতে পারবো। সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য। এখন নেটওয়ার্কিংয়ের যেটা কৌশল, সেটা আসলে আমরা যখন পরিচিত হব কোনো আমাদের টার্গেট মানুষদের সাথে, তখন তাদের কথা আসলে আমাদেরকে শুনতে হবে, তাদেরকে বোঝার জন্য, তাদের নিড বোঝার জন্য, তাদের প্রবলেম বোঝার জন্য, তাদের অবস্থা বোঝার জন্য আমরা তাদেরকে বলতে দিব, আমরা শুনবো। ওকে, সো তাদেরকে বলার সুযোগ করে দিব আমরা যাতে শুনবো। ওকে, তো সেজন্য আমাদেরকে আসলে অ্যাক্টিভলি লিসেনিং করতে হবে আমাদের টার্গেট গ্রুপ অফ কাস্টমারদের। দেন হলো আপনার অন্যদেরকে কিভাবে সাহায্য করতে হয় তা ভাবেন। দ্যাট মিনস হচ্ছে কি, আমরা আসলে উইলিংলি এই টার্গেট গ্রুপ অফ কাস্টমারদেরকে কোনো না কোনোভাবে সহযোগিতা অথবা সাহায্য করার চেষ্টা করব। ওকে, কোনো না কোনোভাবে সহযোগিতা। সো আমরা উইলিংলি এটা করবো যাতে আমরা তাদের সাথে রিলেশনশিপটা করতে পারি। এর জন্য এটা আমাদের উইলিংলি করতে হবে। আমরা আমাদের টার্গেট গ্রুপ অফ কাস্টমারদের সাথে এটা আমাদের উইলিংলি করতে হবে। দেন যেটা হচ্ছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ, নিয়মিত ভিজিট, নিয়মিত ফোন কল, নিয়মিত ইমেল করা, ওকে, এবং নিয়মিত এঙ্গেজমেন্টে থাকা। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে নিয়মিত যোগাযোগ করলেন, নিয়মিত ভিজিট করলেন, দেখা করলেন, কথা বললেন, তাদের কথা শুনলেন, তাদের প্রবলেম আইডেন্টিফাই করলেন, এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেন। এই কাজগুলি যখন আপনি ধারাবাহিকভাবে করবেন, তবেই কিন্তু আপনি আপনার পটেনশিয়াল কাস্টমার ডেভেলপ করতে পারবেন এবং তার সাথে রিলেশনশিপ বিল্ডিং করতে পারবেন, এবং সেই রিলেশনশিপটাকে আপনি দীর্ঘমেয়াদী রিলেশনশিপে পরিণত করে একজন লয়াল কাস্টমার ডেভেলপ করতে পারবেন। যেই লয়াল কাস্টমার তার পকেটের টাকা খরচ করে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস তার প্রয়োজনে বারবার কিনবে, সবসময় কিনবে, এবং আপনার সাথে কিন্তু সে থাকবে। তাহলে নেটওয়ার্কিংয়ের বেনিফিটটা আলটিমেটলি এভাবে আমাদেরকে বিজনেসে রূপান্তর করতে হবে। আমরা নেটওয়ার্কিং করে রিলেশনশিপ ডেভেলপ করে তাকে লয়াল কাস্টমার পরিণত করব, আর এই লয়াল কাস্টমাররা আমাদের বিজনেসের প্রাণ। তাদের কারণে কিন্তু বিজনেসটা আসলে জীবিত থাকে, তাদের কারণে বিজনেসের এক্সপানশন হয়, গ্রোথ হয়, প্রফিটেবিলিটি অনেক বেড়ে যায়। এই জন্য এভাবে কিন্তু আমাদেরকে নেটওয়ার্কিং স্ট্র্যাটেজি ইউজ করে আমরা রিলেশনশিপটাকে ডেভেলপ করব, এভাবে আমাদেরকে করতে হবে। সো অনলাইন নেটওয়ার্কিং নিয়ে আমরা কথাবার্তা একটু বলি। অনলাইনে নেটওয়ার্কিংয়ের একদমই খুব প্রফেশনাল লেভেলের
লোকদের সাথে নেটওয়ার্কিং করার জন্য লিঙ্কডইন। সো পেশাদার নেটওয়ার্কিংয়ের জন্য লিঙ্কডইন হলো সবচেয়ে কার্যকর। সো লিঙ্কডইনে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, লিঙ্কডইনে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, এবং এই লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকবেন ফর প্রফেশনাল রিলেশনশিপ ডেভেলপ করার জন্য। কাদের সাথে? প্রফেশনালসদের সাথে, বিভিন্ন লেভেলের প্রফেশনালদের সাথে রিলেশনশিপ ডেভেলপ করার জন্য আপনাকে লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকতে হবে। এবং অনলাইন কমিউনিটি, আপনার ইন্ডাস্ট্রি সংক্রান্ত অনলাইন ফোরামে যোগ দিন। অনলাইনে কিন্তু অনেক অ্যাক্টিভিটি, অনলাইনে কিন্তু অনেক সেমিনার হচ্ছে, অনেক কিন্তু ওয়েবিনার হচ্ছে, অনেক কিন্তু আপনার অনলাইন থেকে অনেক নেটওয়ার্কিং ইভেন্ট হচ্ছে, অনলাইনে অনেক কিছু হচ্ছে। সো এই ধরনের ইভেন্ট, অনলাইনে যত ইভেন্ট রয়েছে সেখানে আপনাকে পার্টিসিপেট করতে হবে। ওকে, তো সেখানে পার্টিসিপেট করে ওই অ্যাক্টিভিটিতে আপনাদের অংশগ্রহণ করতে হবে। এবং ভার্চুয়াল ইভেন্ট, অনলাইন কনফারেন্স, ওয়েবিনার, এই জায়গাগুলিতে তো আপনার প্রোডাক্টের সাথে প্রাসঙ্গিক, আপনার সার্ভিসের সাথে প্রাসঙ্গিক, ব্র্যান্ডের সাথে প্রাসঙ্গিক, আপনার বিজনেসের সাথে প্রাসঙ্গিক, অথবা আপনার পছন্দের কোনো বিষয়, এই ধরনের জায়গাতে অবশ্যই আপনাকে অনলাইন প্রেজেন্স রাখতে হবে, যাতে আপনি বুঝতে পারেন, কাস্টমার খুঁজে পেতে পারেন, বুঝতে পারেন, সেখান থেকে কিন্তু নিউ স্ট্র্যাটেজি, নিউ আইডিয়া, ক্রিয়েটিভিটি আপনি জেনারেট করতে পারেন, যেটা আপনার বিজনেসের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এই কাজগুলি কিন্তু আমাদের বিজনেসের খুব গুরুত্বপূর্ণ পার্ট। আমরা এভাবে কিন্তু অনলাইনে নেটওয়ার্কিং করতে পারি এবং প্রফেশনালদেরকে আমরা টার্গেট করতে পারি। তো এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা নেটওয়ার্কিংয়ের গুরুত্ব। কেন নেটওয়ার্কিং করবো, এর গুরুত্ব কী, এর ইম্পর্টেন্সটা কী, কেন এটা করা উচিত, জরুরি সেটা। তাহলে দেখেন 70% নেটওয়ার্কিং থেকে নতুন ব্যবসায়িক সুযোগ আসে। তাহলে 70% নতুন সুযোগ আসে কোথা থেকে? নেটওয়ার্কিং ইভেন্ট থেকে। 70%, 70%, অনেক ব্যাপক একটা ইম্প্যাক্ট। তাহলে নেটওয়ার্কিং ইভেন্ট থেকে 70% বিজনেস অপরচুনিটি আসে, এটা তো ব্যাপক ব্যাপার। সো আমাদেরকে এই জন্যই তো নেটওয়ার্কিংকে গুরুত্ব দিতে হবে। 80% ইন্ডাস্ট্রি সম্পর্কে, 80% নলেজ, আপনার যে ডেভেলপমেন্ট, আপনার জ্ঞান বৃদ্ধি, সেটা হবে 80% হবে। ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার নলেজ বেড়ে যাবে যদি আপনি নেটওয়ার্কিং ইভেন্টে যান। যেমন আপনার যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্ট সম্পর্কিত একটা বড় ট্রেড শো হচ্ছে, কনফারেন্স হচ্ছে, বিগ একটা আপনার ইভেন্ট হচ্ছে। সো সেখানে যদি আপনি যান, তাহলে আপনার একদমই কারেন্ট যে ডেভেলপমেন্টগুলি, যে ক্রিয়েটিভ আইডিয়াগুলি আসতেছে, প্রোডাক্টের যে হিউজ ডেভেলপমেন্ট হচ্ছে, এই ধারণাগুলি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কী হচ্ছে, আমাদের দেশে কী হচ্ছে, কোন কোন প্রোডাক্ট নতুন আসছে, তাদের কী কী ডেভেলপমেন্ট হলো, টোটাল ইন্ডাস্ট্রি লেভেলের একটা ধারণা আপনি ইভেন্টগুলি থেকে পাবেন। খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। 60% নতুন সহযোগিতার সুযোগ তৈরি হয়, 60% কোঅপারেশন। তাহলে নতুন আপনি মানে সহযোগিতা পাবেন কোনো না কোনো বিজনেস থেকে, কোনো না কোনো এন্টারপ্রেনার থেকে, কোনো না কোনো সাইট থেকে, ওকে, কোনো না কোনো কাস্টমার থেকে। ওকে, সো সেটা 60% অপরচুনিটি আসে নেটওয়ার্কিং ইভেন্ট থেকে। তাহলে কেন নেটওয়ার্কিং আমরা করব না? তাহলে আমাদেরকে নেটওয়ার্কিংয়ের প্রতি ফোকাস রাখতে হবে বিজনেস ডেভেলপমেন্টের জন্য, বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য, প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য, ক্রিয়েটিভ আইডিয়া ডেভেলপ করার জন্য, নতুন প্রোডাক্ট লঞ্চিংয়ের জন্য। তো আমি আবারও বলছি, নেটওয়ার্কিংয়ের গুরুত্ব। 70% যে নিউ অপরচুনিটি আসে নেটওয়ার্কিং থেকে, 85% নলেজ ডেভেলপমেন্ট হবে নেটওয়ার্কিং ইভেন্ট থেকে, এবং 60% আপনি কোঅপারেশন, নতুন সহযোগিতা পাবেন নেটওয়ার্কিং ইভেন্ট থেকে। সেই জন্য নেটওয়ার্কিং ইভেন্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং নেটওয়ার্কিংয়ের চ্যালেঞ্জ হলো আসলে নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণ করতে সময় দিতে হবে। শর্টকাট কোনো মেথড নেই, যেতে হবে, সময় দিতে হবে, ওখানে থাকতে হবে, শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সো নেটওয়ার্কিং অবশ্যই সময় সাপেক্ষ, সঠিক সময় ব্যবস্থা, সঠিকভাবে টাইম ইউটিলাইজ করে আপনাকে নেটওয়ার্কিংয়ে যেতে হবে। এবং নিয়মিত যোগাযোগ রাখা চ্যালেঞ্জিং হতে পারে এটা। তাহলে নেটওয়ার্কিং ইভেন্টের সাথে আপনাকে নিয়মিত ধারাবাহিকভাবে যোগাযোগ রাখা আপনার জন্য কঠিন হতে পারে, বাট এই কাজটা আপনাকে টাইম ম্যানেজমেন্ট করে করতে হবে। এবং অপরিচিতের সাথে কথা বলা অস্বস্তিকর হতে পারে, বাট আপনাকে অপরিচিত মানুষের সাথে কথা বলার হ্যাবিট তৈরি করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ অপরিচিত মানুষগুলি তো ভবিষ্যতে আপনার কাস্টমার হতে পারে, সেজন্য অপরিচিত মানুষের সাথে কথা বলতে হবে। আমরা এই যে রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং, আমরা যে 27টা সেশনে কথা বলছি, একটা সেশনে আমরা বলছি যে রিলেশনশিপ মানে কি। রিলেশনশিপ মানে হচ্ছে অপরিচিত মানুষের সাথে দেখা করে কথা বলে রিলেশনশিপ তৈরি করার সুযোগ সৃষ্টি করা। তাহলে আপনি যদি অপরিচিত মানুষের সাথে দেখা করে কথা বলার সুযোগ তৈরি করতে না পারেন, তাহলে তো আপনি নিউ কাস্টমার ডেভেলপ করতে পারবেন না, আপনাকে দিয়ে সেলস মার্কেটিং হবে না। তো দ্যাটস ওয়াই
আপনার অপরিচিত মানুষের সাথে কথা বলতে আপনার অস্বস্তি লাগতে পারে, এই অস্বস্তিটা দূর করে আপনাকে অপরিচিত মানুষের সাথে কথা বলে রিলেশনশিপ ডেভেলপ করতে হবে, তবে কিন্তু আপনি নতুন কাস্টমার ডেভেলপ করতে পারবেন। কারণ নতুন কাস্টমার তো সবাই তো অপরিচিত, সো নতুন অপরিচিত মানুষদেরকে যখন আপনি কাস্টমারে পরিণত করবেন তখন তাদের সাথে কিন্তু আপনার উইলিংলি কথা বলতে হবে, তাকে সহযোগিতার চেষ্টা করতে হবে, ওকে, তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করতে হবে। এভাবে আপনি কাজটা করলে আপনার জন্য অনেক বেশি বেনিফিট হবে। সো সফল নেটওয়ার্কিংয়ের চাবিকাঠি, সফল নেটওয়ার্কিং করলে আমরা কী কী পেতে পারি, তাহলে সফল নেটওয়ার্কিং, সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে অবশ্যই নেটওয়ার্কিংটা দরকার হবে। এই জন্য আপনার আসলে আন্তরিকতা দরকার হবে। আপনি নিয়মিত যদি যোগাযোগ রাখতে পারেন তাহলে আপনি নেটওয়ার্কিং থেকে বেনিফিট পাবেন, নতুন কাস্টমার ডেভেলপমেন্ট হবে এবং অপরিচিত মানুষদেরকে যদি সহযোগিতা করতে পারেন কোনো না কোনোভাবে, তার সাথে রিলেশনশিপ করার সুযোগ পাবেন। এবং এই নেটওয়ার্কিংয়ের বিষয়টা দীর্ঘমেয়াদী, সময় সাপেক্ষ, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, বাট আপনাকে এটা কিন্তু ধৈর্য নিয়ে, সময় নিয়ে, টাইম ইউটিলাইজ করে যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনি নেটওয়ার্কিং থেকে অবশ্যই বেনিফিট পেতে পারেন। তো আমরা আজকে আলোচনা করলাম আপনার রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিংয়ের, আমাদের সেশন ছিল 18। তো এই সেশনটা আসলে অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই সেশনে স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম এবং এই সেশন সম্পর্কিত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা উপস্থাপন করব পরবর্তী সেশনগুলিতে। আশা করি আপনারা পরবর্তী সেশনগুলি খুব মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করতে এবং নিয়মিত ট্রেনিং রিসোর্স পেতে আইএলডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।